রাঢ়ী গ্রামের সকালগুলো যেন স্বপ্নের মতো। ভোরের আলো যখন কুয়াশার চাদর সরিয়ে দেয়, তখন সবুজ মাঠের ঘাসে হাজারো শিশির বিন্দু ঝিটিমিকি করে। পাখিরা গাছের ডালে বসে সুর করে, আর দূরের নদী থেকে ভেসে আসে হালকা ঢেউয়ের শব্দ। এই গ্রামেরই এক কোণে থাকত ছোট্ট দুধ সাদা বিড়ালছানা মিনি। তার গায়ের রং ছিল তুলতুলে তুলোর মতো, আর চোখ দুটো ছিল গোল গোল গভীর সবুজ, যেন দুটো জ্বলন্ত তারা। মিনি ছিল খুবই কৌতূহলী আর দুষ্টু। সেদিন ভোরে মিনি তার ছোট্ট ঘাসের বাসা থেকে বেরিয়ে এলো। ঠিক তখনই একটা রঙিন প্রজাপতি তার সামনে দিয়ে উড়ে গেল। তার ডানায় ছিল লাল, নীল আর হলুদের মায়াবী মিশ্রণ। ওয়াও! মিনির চোখ বড় বড় হয়ে গেল। কি অসাধারণ! সে লাফ দিল, প্রজাপতিটা উড়ে গেল। মিনি আবার লাফ দিল। এভাবে দৌড়াতে দৌড়াতে সে মাঠের মাঝখানে চলে এলো। হঠাৎ তার লেজটা নড়ে উঠল। মিনি থেমে গিয়ে নিজের লেজের দিকে তাকিয়ে হেসে ফেলল। আমি তো নিজেকেই ধরতে পারি না। এমন সময় দূর থেকে ছুটে এলো ছোট্ট ছেলে রাফি। তার মাথায় ঝাঁকড়া চুল, গালে দুটো টোল, আর মুখে সব সময় একটা দুষ্টু হাসি। সে মিনিকে দেখে চিৎকার করে উঠল, এই মিনি রানী, আজকে আমরা পুরো মাঠ দখল করে ফেলবো। মিনি মিয়াও করে লাফিয়ে রাফির পায়ের কাছে চলে এলো আর তার পায়ে ঘষা দিয়ে আদর করল। প্রথমে শুরু হলো লুকোচুরি। রাফি চোখ বন্ধ করে গুনতে লাগলো, 1, 2, 3, 10। মিনি দৌড়ে একটা বড় আম গাছের পেছনে লুকালো, কিন্তু তার লেজটা বের হয়ে রইল, যেন সাদা পতাকা উড়ছে। রাফি হাসতে হাসতে বলল, আরে তোর লেজ তো আমাকে ডাকছে। রাফি, এখানে আমি। মিনি লজ্জায় দৌড় দিল, রাফি তার পেছনে। দুজনে পুরো মাঠ জুড়ে ছুটোছুটি করতে লাগলো। হাসির শব্দে পাখিরা পর্যন্ত অবাক হয়ে গেল। তারপর রাফি বলল, চল আমরা একটা রাজপ্রাসাদ বানাই। মিনি উত্তেজিত হয়ে লাফিয়ে লাফিয়ে ছোট ছোট ডাল, শুকনো পাতা, লাল হলুদ ফুল আর নরম ঘাস মুখে করে নিয়ে আসতে লাগলো। রাফি সেগুলো দিয়ে খুব যত্ন করে একটা ছোট্ট ঘর বানালো। ছাদে ফুলের মালা, দরজায় পাতার পর্দা। মিনি ভেতরে ঢুকে চারিদিকে দেখে মিয়াও মিয়াও করে খুব গর্বের সাথে ডাকলো। রাফি হেসে বলল, তুমি রানী মিনি, আর আমি তোমার বিশ্বস্ত রাজকুমার। কিন্তু তখনই একটা ছোট্ট বিপদ হলো। হঠাৎ একটা শক্ত ডাল ভেঙে মিনির লেজের ওপর পড়ল। মিনি মিয়াও করে কেঁদে উঠল। রাফি তাড়াতাড়ি ডাল সরিয়ে মিনিকে কোলে তুলে নিল। কিছু হয়নি তোরে? দেখি দেখি। রাফি খুব আলতো করে মিনির লেজে হাওয়া দিতে লাগলো। মিনি কিছুক্ষণ পর আবার হাসি মুখে লাফিয়ে রাফির কাঁধে উঠে বসল। দুজনের বন্ধুত্ব আরও গভীর হয়ে গেল। দুপুরে রাফি তার ছোট্ট ব্যাগ থেকে দুধের বিস্কুট আর একটা ছোট্ট মাছের টুকরো বের করল। দুজনে পাশাপাশি বসে খেল। মিনি বিস্কুট চিবাতে চিবাতে রাফির হাত চেটে দিতে লাগলো। বিকেলে তারা আবার নতুন খেলা শুরু করলো। গাছে চড়া, লাফানো আর কে আগে গাছের নিচে পৌঁছাবে দৌড় প্রতিযোগিতা। মিনি ছোট হলেও এত দ্রুত দৌড়াতো যে রাফি হার মেনে নিয়ে বলল, তুই তো সত্যি জাদুর বিলার, আমি তোর সাথে পারবো না কোনোদিন। সূর্য যখন লাল কমলা হয়ে ডুবছিল, তখন দুজনে ক্লান্ত হয়ে তাদের ছোট্ট ঘরের পাশে বসল। হালকা বাতাসে ফুলের গন্ধ ভেসে আসছিল। মিনি রাফির কোলে মাথা রেখে চোখ বন্ধ করল। রাফি মিনির মাথায় আলতো করে হাত বুলাতে বুলাতে ফিসফিস করে বলল, জানিস মিনি, তুই না থাকলে আমার এই গ্রামটা এত সুন্দর লাগতো না। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে সোনালী দিন। মিনি চোখ খুলে একবার তাকালো। তার চোখে ছিল অপার ভালোবাসা। সে আস্তে আস্তে বলল, মিয়াও, যার মানে আমার জীবনেও এর চেয়ে সুন্দর দিন আর হয়নি। দুজনে পাশাপাশি বসে সূর্যাস্ত দেখতে লাগলো। আকাশ লাল হয়ে গেল, পাখিরা বাসায় ফিরে যাচ্ছিল, আর দুই বন্ধুর মাঝে ছড়িয়েছিল নিঃশব্দ খাঁটি বন্ধুত্বের উষ্ণতা।